অযোধ্যার বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে আনা ইট হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য দান করবেন প্রাক্তন সিআরপি জওয়ান আলাউদ্দিন খান। ১৯৯২ সালে অযোধ্যার কর্মরত থাকাকালীন বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে একটি ভাঙা ইট স্মৃতি হিসেবে কুড়িয়ে এনেছিলেন ডোমকল থানার বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান। এতদিন ওই ইটটি গ্রামের একটি মসজিদে সংরক্ষিত ছিল। এবার মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি হওয়ায় সেই ইট দান করতে চান আলাউদ্দিনের এই উদ্যোগে খুশি প্রতিবেশীরাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ১৯৯২ সালে অযোধ্যায় সিআরপির রিপিট অ্যাকশন ফোর্সে কর্মরত ছিলেন মুর্শিদাবাদের ডোমকল থানার বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান। বাবরি মসজিদ ধ্বংসের দিন ধ্বংসাবশেষ থেকে একটি ভাঙা ইট স্মৃতি হিসেবে কুড়িয়ে এনেছিলেন ওই প্রাক্তন সিআরপি জওয়ান। এতদিন ওই ইটটি গ্রামের একটি মসজিদে সংরক্ষিত ছিল। এবার মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি হওয়ায় সেই ইট দান করতে চান তিনি। মুর্শিদাবাদের রিজিনগরে ছেতিয়ানিতে গিয়ে বিধায়ক হুমায়ুন কবিরের হাতে ওই ইটটি তুলে দিতে চান আলাউদ্দিন খান। সময় আমি ডিউটি ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল। সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিল। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও ৮-১০টা ইট নিয়ে গেল। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাজিতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল ওটা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডাঙ্গা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। আর আলাউদ্দিনের এই উদ্যোগে খুশি প্রতিবেশী ও আত্মীয় পরিজনেরা। অযোধ্যার বাবরি মসজিদের ইট নতুন বাবরি মসজিদের নির্মাণে ব্যবহৃত হওয়ায় অত্যন্ত গর্বের বলেই জানালেন তারা। সিআরপিএফ ছিলেন, ইনি আমার ভাগ্নে আলাউদ্দিন খান। তো উনি যখন ইটটা নিয়ে আসেন, আমরা বললাম এই ইটটা কোনো জায়গায় ফেলবা না, এটা আমাদের মসজিদে রাখা হবে। মসজিদে রাখা হবে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদটা তৈরি করেছে। সকালবেলায় ভাগ্নেকে বললাম, আরে ইটটা কোথায় আছে? তো বললো মসজিদে তো রেখেছো তোমরা। ঠিক আছে, তাহলে ওটা দিয়ে আসতে হবে। এই পর্যন্ত আমি বললাম। আর আমরা সবাই খুশি যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে তৈরি করতে চলেছে। তাতে আমার গ্রামের লোক অনেক গিয়েছে, আমার ডোমকল ব্লকের লোক অনেক গিয়েছে। তো আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি, আমরা কাদের সঙ্গে আমাদের কোনো বিচ্ছেদ নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। এই হলো সবচেয়ে আমার বড় কথা। আমরা অশান্তি চাই না। আর হুমায়ুন কবির যেটা করেছে খুব ভালো কাজ করেছে, তাকে সাধুবাদ জানাই। আল্লাহ তাকে যেন আরো ইমান বড় করে দেয়, ঠিক আছে? এবং আমরা যেন সকলের সম্পর্কে বজায় রেখে চলতে পারি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।